আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আছি ব্রাহ্মণপাড়া থানা। এটা একটা হসপিটাল, নির্মাণ কাজ চলতেছে, 7 তলা নির্মাণ কাজ চলতেছে। এখন আমি যদি এখান থেকে লাফ দেই নিচের দিকে, তাহলে আমি নিঃসন্দেহে ইন্তেকাল করব। তার মানে আমি আমার জীবনের শেষ অব্যাহত টানলাম, মানে ইতি টানলাম, যেটা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং পেয়ারা খোদা, যিনি আমাদের মালিক ও সৃষ্টিকর্তা, তিনার কোরআন পাকে বলে দিয়েছেন, তোমরা নিজের জীবন নিজেরা শেষ করে দিবে না। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবে, কোনো সমস্যার সম্মুখীন হবে, বিতগ্রস্ত হবে এবং মামলা মোকদ্দমা যত বড় সমস্যা হোক, কোনো সমস্যার সম্মুখীন যখন হবে, তখন তোমরা তোমাদের জীবনকে শেষ করে দেবে না। সুতরাং এভাবে কাজ না করে যেভাবে কাজ করলে তোমার জীবনের সামনের সময়টুকু সুন্দরভাবে কাটবে, সমাধানের পথ তুমি খুঁজে পাবে, সেভাবেই তোমার চিন্তা চেতনা করে এই সমস্যাটাকে সমাধান করতে হবে। এখন আমার মাথায় উকুন হয়েছে, আমি কি উকুন ফালাবো না মাথা কেটে ফেলে দেব? অবশ্যই আমার মাথার ভেতরে যে উকুনগুলো আছে আমি সেগুলাকে ফেলে দিয়ে সমাধান করব। সুতরাং আমরা দেখতে পাই এই সময়ে বিভিন্ন ছেলেরা, মেয়েরা প্রেমে ব্যর্থ হয়ে মা বাবার সাথে রাগ করে, বন্ধুদের সাথে রাগ করে, টাকা পয়সার বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে তারা রাগ করে ইন্তেকাল করে, আত্মহত্যা করে, যেটা ইসলামের ভিতরে সম্পূর্ণ নিষেধ, হারাম কাজ। অহরহর এই ঘটনাগুলো হচ্ছে। আমি আমাদের প্রিয় মুসলিম ভাই ও বোনদের কাছে বিনীত আবেদন রাখবো যে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। কেননা আপনি জানেন যে কোরআন ও হাদিসের বাইরে যদি কোনো কাজ করা হয় তাহলে গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি নিজের জীবন নিজে শেষ করে, যেভাবে শেষ করবে ঠিক এভাবেই আপনার কবর থেকে শুরু হয়ে যাবে আযাব। যদি আপনি বিষ খেয়ে আত্মহত্যা করেন, তাহলে বিষ খাওয়ার যে যন্ত্রণা, কষ্ট, সেভাবেই আপনাকে রাখা হবে। যদি আপনি গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে ইন্তেকাল করেন, ঠিক সেভাবেই আপনাকে রাখা হবে। যদি ধারালো অস্ত্র দ্বারা আপনি নিজের জীবনকে শেষ করেন, সেটি দিয়ে আপনার আযাব শুরু হয়ে যাবে। সুতরাং এভাবেই জীবনকে পরিচালিত করুন এবং জীবনকে গঠন করুন, যেন আপনার জীবনের শেষ মুহূর্ত আপনার জন্য দুনিয়ার জমিনের মানুষগুলো কাঁদে যে লোকটি ভালো ছিল। এজন্য কবি নজরুল বলে দিয়েছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা সেই পথেই, আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে সেই পথের প্রতীক হিসাবে কবুল করেন। এই নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।